অ্যাম্বুলেন্স ভাড়া করার পয়সা না থাকায় অসুস্থ স্ত্রীকে টোটোয় চাপিয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে কলকাতার হাসপাতালে রওনা দিয়েছিলেন প্রৌঢ়। কলকাতায় আসার পথে হুগলির ডানকুনিতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ায় টোটো থেমে যায়। তখনই স্থানীয়দের নজরে বিষয়টি পড়লে ডানকুনি পুরসভার হস্তক্ষেপে স্ত্রীকে নিয়ে কলকাতা মেডিকেলে পৌঁছন ওই প্রৌঢ়। তবে কলকাতা মেডিকেলে গিয়েও স্ত্রীকে ভর্তি করাতে পারেননি উপেন। সেখান থেকে তাদের এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। এসএসকেএম এ গেলে সেখান থেকে পাঠানো হয় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। ওই প্রৌঢ়ের নাম উপেন বন্দ্যোপাধ্যায়, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে। কয়েকদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তার স্ত্রী শিবানী। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার কথা বলেন, কিন্তু অর্থের অভাবে উপেন সেই সব পরীক্ষা করাতে পারেননি। উন্নত চিকিৎসার আশায় স্ত্রীকে নিয়ে কলকাতায় যাবার সিদ্ধান্ত নেন উপেন। অ্যাম্বুলেন্স ভাড়া করার সংস্থান না থাকায় নিজের টোটোয় স্ত্রীকে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে নিয়েছিলেন পুত্রকে। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই, আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি না। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলেন না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? আমার কাছে যখন কথাটা এলো, আমার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনায় যাতে না পড়ে